একদিন এশার নামাজের পরে রহমতের নবী আমার ঘরে আসছেন হুজরায়, এসে মুস্কি হাস দিলেন, কোনো বাতি নেই, নবীর চেহারার আলোতে রুম আলোকিত। নবী মুস্কি হেসে বললেন, ও হুমায়রা, ও আবু বকরের কন্যা, আজকের রাত্রটা কি আমাকে একটু ছুটি দেওয়া যাবে নি? কেমন রহমতের নবী আমার। আর আপনি 3 দিন পর্যন্ত ঘরে যান না, ম্যাডাম যদি ফোন দেয় কয় খবর আছে, ফোন দিলি কেন? আর রহমতের নবী ঘরে গিয়া কয়, ও হুমায়রা, ও আবু বকরের কন্যা, আজকের রাত্রটা আমাকে একটু ছুটি দিবেন নি? আম্মাজান বলেন, নবী গো, আপনি কি বললেন? আমি না বলবো নাকি? আমি আবু বকরের কন্যা, আমার আব্বা আপনার পিছনে কোরবান, আমার জিন্দেগি কোরবান। কি করবেন নবী জানি না। আম্মাজান মনে মনে ভাবলেন, রহমতের নবী ভিন্ন কোনো বিবির ঘরে যাবেন নাকি, একটু সন্দেহ আসতেই পারে। কিন্তু আম্মাজান বলেন, এমন আশ্চর্য ঘটনা রে সাহাবারা, নবী আমার থেকে ছুটি চাইয়া, এরপর আমি রুখসত দিলাম, আমি হুজরার মধ্যে শুইয়া পড়লাম। আমি তাকাইয়া দেখি দো জাহানের সরদার নবী নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়াইয়া এই যে তেলাওয়াত শুরু, কোরআনের আয়াত, আলহামদু, সূরা বাকারা, সূরা আলে ইমরান, এইভাবে পড়তেছেন আর কাঁদতেছেন। এত কান্না, নবী, রহমতের নবী কাঁদতেছেন। আমি আয়েশা তাকাইয়া দেখি নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে পানির ফোঁটাগুলো পড়ে, বুক ভিজিয়া গেল। নবী রুকু দেন না, সিজদা তো পরের কথা, প্রথম রাকাতে নবী দাঁড়ায়া এত কাঁদতেছেন। আমি আয়েশা নজর দিয়া রাখছি, আল্লাহর নবী কান্না করে 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 দীর্ঘ সময় পার করলেন। অনেক সময় যেটা বিবেকের বাইরে, অনেক সময় নবী কান্না করে এরপরে রুকুতে চলে গেলেন। রুকুর মধ্যে যাইয়া আবার কান্নার আওয়াজ, এত কাদাই নবী কাঁদলেন। আমি আয়েশা জীবনে নবীর এত কান্না করতে দেখি নাই। মায়ার নবী এত দীর্ঘ টাইম রুকুর মধ্যে কাঁদলেন। এরপরে নবী মাথা উঁচু করলেন, দাঁড়ালেন। এরপরে নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় চলে গেলেন। যাইয়া এমন কান্না, আমার নবীর মায়ার কান্না শুরু হয়ে গেল। কান্না 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 কান্না, প্রচন্ড বেগে কান্না। নবী মনে হয় জানো মরে যাবেন এমন এক হালাত। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবকেরা, একটু বুঝো, বাহাদুরি তো জীবনে কম করলা না। আজকে যদি মরিয়া যাও, তোমার আপন সবাই জামা কাপড়গুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে সাদা কাপড়ে পেঁচাইয়া কবরে নিয়ে যাবে। দুনিয়া কিছুই না রে বাবা। মায়ার নবী কান্না করেন। আম্মাজান বলেন, কি পরিমাণ টাইম, আমার নবী এখনো প্রথম সেজদায় আছেন, দ্বিতীয় সেজদা এখনো দেন নাই, প্রথম রাকাত। এর মধ্যে পিছন থেকে বেলালের আওয়াজ। বেলাল হুজরার বাহিরে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল আসছি, ফজরের সময় কাছাকাছি, তৈয়ারি নেন গো নবী। চিন্তা করেন কি পরিমাণ দীর্ঘ টাইম, মাত্র প্রথম রাকাতের সেজদায় নবী এত কাটাইলেন যে ফজরের টাইম কাছায় গেল। আম্মাজান চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, সাহাবায়ে কেরাম, নবীজির কান্নার আওয়াজ, বেলাল পেছন থেকে আওয়াজ দিলেন। নবীজি ফজরের সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বিবেক দিছেন, আপনারা মানুষ, একটু চিন্তা করেন, আমার নবীর কোনো গুনাহ নাই। আমার নবীর গুণগান কেমনে বললে বুঝবেন জানি না। ওই নবীর গুণগান গানেওয়ালারা মরে গেছে, গাওয়া শেষ হয় নাই, লেখনেওয়ালারা মরে গেছে, লেখা শেষ হয় নাই। ওই নবীর কান্নার দরকার কি ছিল? হ্যাঁ, আর আপনাদের চোখে পানি নাই? কেউ যদি কান্না করে, কিছু কিছু কপাল পরারা তাকায় তাকায় হাসি তামাশা করে, অথচ এটা কান্নার প্যান্ডেল না হাসি তামাশার প্যান্ডেল? আপনারাই বলেন, কি হাসির প্যান্ডেল?
না কান্নার? তো কান্নার প্যান্ডেলে বসে হাসেন কেন? আমি তো নজর দিয়ে দেখতেছি ওই শেষ পর্যন্ত কেডা কি করে মোটামুটি নজরে বাড়ি খায়, আর উল্টা পাল্টা করলে ওইটা আগে বাড়ি খায়। দেখি তো অনেকে হাসাহাসি করে ভিতরে ভিতরে। তুমি হাসো কোন লজ্জায়? নবী কাঁদতেছেন আর তুমি হাসো। এরপরে আসেন নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী জীবন ভর কান্না করলেন। এলেমেও কমতি নাই, আমলেরও দুর্বলতা নাই, এলেমে আমলে তাকওয়ায় এত আগানো আবু বকর। নবী বলেন সব মুমিনের আমল যদি এক পাল্লায় দাও আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। ওই আবু বকর নামাজে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক বাবারা বলো, এত আমল করিয়া জান্নাতের টিকিট পাইয়াও তেও কেন কাঁদলেন? একজনে জিজ্ঞে, আবু বকর আপনি কাঁদেন কেন? বলে আমার মালিকের দরবারে কেমনে আমি দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়ে আমি কান্না করি। ও আল্লাহর বান্দারা, ওমরে ফারুক কান্না করেন। সাহাবী জিজ্ঞাসা করলেন কাঁদেন কেন? হাসরের ময়দানে আল্লাহ যদি বলেই ফেলেন সব মানুষ জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর ভয় পাই সেই লোকটা আমি হয়ে যাই নাকি? ওসমান রাদিয়াল্লাহু আনহু কান্না করেন, জান্নাতের টিকিট রেডি। ও ওসমান কাঁদেন কেন? কয় মরার পরে কবর হলো প্রথম ঘাঁটি, ভয় লাগে যদি ওখানে আটকায়া যাই পরে আমার উপায় কি হবে। ও আল্লাহর বান্দারা আজকে কান্না নাই। আল্লাহ কোরআন শরীফে বলে ফালিয়াজহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কান্না করো। নবী বলেন যারা জাহান্নামের আযাবের ভয় গুনার কথা স্মরণ করে কাঁদবে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। ও মানুষ এত নিষ্ঠুর কেন হইছ? ওরে তোমাদের কলবটা কি একটু নরম হবে না? তোমাদের চোখে কি একটু পানি আসবে না? মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তানের চোখে পানি আসে, ওস্তাদ ছাত্রকে মারবে সেই ভয়ে যদি ছাত্র কান্না করে, ওরে তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন, ওই ভয় তোমার অন্তরে কেন আসে না রে বাবা? তোমার চোখে কেন পানি আসে না? তোমার কলবটা কি পাথরের থেকেও খারাপ? আল্লাহ তো তাই বলতেছেন কোরআনে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা আল্লাহ তাআলা বলেন তোমাদের কি হইল যে আজকে তোমরা এত আল্লাহর কুদরত দেখে দিলটা নরম করো না, অথচ মাওলার আযাবের ভয় পাথর পর্যন্ত কান্না করে। তাকাইয়া দেখো সিলেটের মধ্যে গিয়ে দেখবা পাথর থেকে পানির ঝর্ণা বাহির হয়ে পানি পড়তেছে। আল্লাহ কয়, কোরআনে কয়, তুমি অস্বীকার করলে কিছু করার নাই রে বাবা। আল্লাহর কোরআন বলে এমন কিছু পাথর আছে ওরা পানি ফালায় না, ওটা ঝর্ণা না, আল্লাহর আযাবের কারণে পাথর কান্না করে। কারণ আল্লাহ সূরা তাহরিমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। মানুষ জাহান্নামের আগুন জ্বালানোর জন্য আল্লাহ ব্যবহার করবে মানুষ আর পাথর। পাথর কান্না করে, অজর দাঁড়ায় পানি। আবার কিছু কিছু পাথর আছে ওরা আল্লাহর ভয়ে ফেটে যায়, টপ টপ করে পানি পড়তে থাকে। আবার এমন কিছু পাথর আছে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর আযাবের ভয়ে ফাটল ধরিয়া যায়, লাফায় এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়। যেই পাথর দর্জনে ধরিয়া উঠান যায় না, তুমি গিয়া দেখবো ওই পাথর পাহাড়ের পাশে, আজকে এক জায়গায় কালকে আর এক জায়গায়। ওরে আল্লাহর ভয়ে যদি পাথর কানতে পারে, কোরআনের আয়াত, ও বাবা তোমার কপাল এত খারাপ কেন? তোমার চোখে কি পানি আসবে না? ও আল্লাহর বান্দারা
কয়দিন আর বাঁচবা? চোখের পানি ছেড়ে আমার মাওলার কাছে বলতে থাকো। যদি কান্না না আসে মনে মনে বলো, দয়ার মালিক, গুনার কারণে দিলটা খারাপ হয়ে গেছে, চোখে পানি নাই। ওই মা বাবা তোমার উপরে বেজার, তাড়াতাড়ি মা বাবার দোয়া নিয়ে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও, আর আল্লাহর কাছে মাপ চাও। মনে মনে বলো, আল্লাহ, আমি জীবনে কত অন্যায় করেছি, আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, জানলে আমার কেউ মোহাব্বত আর করতো না। আল্লাহ জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আল্লাহ তাআলা বরং প্রতি রাত ডাকে, বান্দা তওবা কর। রাতের শেষ ভাগে আল্লাহ ডাকেন, আসো তওবা করো। ও আল্লাহর বান্দারা, মনে মনে আমার মাওলাকে ডাক দাও, মনে মনে গোপনে বলো, আল্লাহ, আমার গুনার কারণে মনে হয় হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, আর কোনোদিন মা বাবারে কষ্ট দিব না, আর কোনোদিন ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মানিয়ে চলবো। ব্যবসা করো, চাকরি করো রে বাবা, লেখাপড়া করো, বাধা নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারবেন না? ও যুবক যুবতীরা, তোমরা কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে পেছনের গুনার কথা স্মরণ করে তওবা করেন। ও আল্লাহ, দুনিয়ার গরম সইতে পারি না, কবরে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা কেমনে সহ্য করব? ও আল্লাহ, তওবা করতেছি, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, অন্যের হক নষ্ট করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর তৈরি হয়ে গেল তওবার জন্য, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। ও দয়ার মালিক, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আমাদের পিছনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, এরা তো আপনার গোলাম। ও মাওলা, এই যুবকেরা কেন আসছে জানি না। আয় আল্লাহ, আপনার মোহাব্বতে আসছে, গুনাহ তো করিয়েই ফেলছি, আবার তওবার জন্য হাত তুলেছি। এ জীবনে না করি না বন্দেগি, গুনাহ করে কাটাই না জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গি না, অবশেষে খাঁটি তওবা করি নাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা। আয় আল্লাহ, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না।
কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকুরিজীবী। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনেরা, কত যুবক, কত ছাত্র ভাই, মেহেরবানি করে আমাদের সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারী সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মাজলুম মুসলমান সহ দুনিয়ার সমস্ত মাজলুমানদের উপরে রহমত নাজিল করেন। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের জুলুম থেকে আমাদের হেফাজত করেন। প্রবাসে যারা আছে তাদের হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবক প্রত্যেকের দিনের খাদেম বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমার কলিজার শিশু, কিশোর, যুবক যুবতী লেখাপড়ার লাইনে গিয়া যত আদর্শ বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী রোশানলে আছে, আয় আল্লাহ, এ সমস্ত কাজ থেকে আমার সবাইকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা শিক্ষা জাতির মেরুদণ্ডের মাঝে চরিত্র বিধ্বংসী কোনো কাজ করে ওদের হেদায়াত দান করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ তাআলা, সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। হারাম থেকে হেফাজত করেন। সবার দিল থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে খালাস দান করেন। মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সবাইকে আপনার দিনের খাদেম বানায়া দেন। দিলের নেক আশা পূরণ করে দেন। অভাবীদের অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। চলার পথে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। ও দয়ার মালিক, জানি নাই ময়দানে কাদের মা নাই, বাবাও নাই। অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ও আল্লাহ, জানি নাই ময়দানে কারা ইয়াতীম, বাবা হারা, মা হারা, অসহায়ের মতো হাত তুলেছে। ও সন্তান, ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি বড় হতে পারো নাই। ওই মা বাবার দোয়া চোখের পানিতে আজ তুমি দামি চেয়ারে বসছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা জীবনটা কষ্ট করে গেল, আজকে ওই মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ছেড়ে কি দোয়া করতে পারো না? ও আল্লাহ, এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। সবার কবর জান্নাত বানায়া দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন। আয় আল্লাহ, আহলে হকল আমাদের বন্ধু বানায়া দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত আদোবালা বানায়া দেন। প্রত্যেকটা ছাত্রকে ওস্তাদের আদোবালা বাধ্যগত ছাত্র বানায়া দেন। আয় আল্লাহ, ছাত্রদের জন্য আদর্শের উস্তাদ যারা, সবাইকে আমানতদার, আখলাকি বানায়া দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ,
দিলের নেক আশা আমাদের পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। আমাদের জান মাল আহাল পরিবার মেহেরবানি করে কুদরতের দ্বারা হেফাজত করেন। আয় আল্লাহ সমস্ত মাখলুকতের শারারত থেকে হেফাজত করেন। মুখালিফের মুওয়াফিক বানায়া দেন আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের সবাইকে কবুল করে নেন, সবার সাথে মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আমার কলিজার যুবকগুলো দিনের খাদেম বানায়া দেন, মা বোনদের আবেদা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। যার মনে যত নেক আশা সবগুলো পূরণের ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির সুন্নাত অনুযায়ী জীবনকে চালাবার তৌফিক দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনূরি মা'রিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক, ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার পূর্ণ মারিফত দান করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায়া দেন। আয় আল্লাহ সহিভাবে নেক আমল করার ইখলাসের সাথে যথাযথভাবে তৌফিক দান করেন। দায়মি ভাবে সমস্ত আমলগুলো করার তৌফিক দান করেন। হিম্মত শক্তি সাহস বাড়ায়া দেন আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।